আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মুচমুচে খুব মজাদার মিষ্টি চিড়া ভাজা রেসিপি। রমজান শেষ, প্রায় ঘরেই এখন চিড়া বেঁচে গেছে। সেই চিড়াটা আপনারা কিভাবে খাবেন ভেবে পাচ্ছেন না? আপনারা এভাবে মিষ্টি চিড়া অথবা ঝাল চিড়া হিসেবে ভেজে খেতে পারেন। এটাই আজকে আমি আপনাদের মাঝে দেখাবো। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার এখানে একটা বাটিতে আমি রমজানে বেঁচে যাওয়া কিছু চিড়া নিয়ে নিলাম। চিড়াগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চিড়াগুলো পানি দিয়ে ধুতে হবে না, তেলে ভাজবো তার জন্য। এবার চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে হালকা একটু কালার করে নিতে হবে। আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। আমার কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিড়াগুলো দিয়ে দেবো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ চিড়াগুলোকে ভেজে নিতে হবে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে চিড়াগুলোকে ভেজে নিচ্ছি। মাঝারি আঁচে চিড়াগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে আমি চিড়াগুলোকে ভেজে নিচ্ছি। আমার চিড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। এবার একই প্যানে দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি। এবার চিনিটাকে আমি একটু ক্যারামেল করে নেব। চিনিটা হালকা একটু গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর নেড়ে চেড়ে হালকা একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। বেশি কালার করতে যাবেন না, তাহলে কিন্তু চিড়াটা খেতে তেতো লাগবে। এবার আমি ভেজে রাখা চিড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আরও একটু ভেজে নেব। আমি এখানে চিনি শিরা দিলাম, আপনারা চাইলে গুড়ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ভালোভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ আরেকটু ভেজে নিচ্ছি। আমার চিড়াটা ভেজে নেওয়া কমপ্লিট। এবার এটাকে আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাবো। আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। খুব সহজে বানিয়ে নিলাম রমজানের বেঁচে যাওয়া চিড়া দিয়ে খুব মজাদার মিষ্টি চিড়া ভাজা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।